गुड इवनिंग हबी इलेक्ट्रनिक्सের तरफ থেকে সকল সাবস্ক্রাইবারকে আমার বিশেষ অভিনন্দন। আমি আজকে একটা ভালো জিনিস আপনাদের একটা টয় টাইপেরই জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা মিনি এলইডি প্রজেক্টর। বাক্সটা দেখাচ্ছি, ছবিটা আপনারা দেখুন। এলইডি প্রজেক্টর, এটা হচ্ছে একটা এলইডি প্রজেক্টর। আমি আজ প্রায় 6-7 মাস হলো ইউজ করছি। চায়নার তৈরি। তো এই এলইডি প্রজেক্টর অনেক দামের আছে, 10,000, 15,000, 20,000, 25,000 টাকা দামেরও আছে। তবে এলইডি প্রজেক্টর কিন্তু অনেকেই কেনে। বেসিক্যালি এটা কমার্শিয়ালিভাবে যদি কোনো আপনার অফিস থাকে বা আপনার কোনো ওয়ার্কশপের কোনো কাজকর্ম থাকে, তাহলে এই ধরনের এলইডি প্রজেক্টর একটা ভালো জিনিস কিনে লাভ আছে। আদারওয়াইজ একটা এলইডি প্রজেক্টর হয়তো ওই ভিডিও গেমের মতো, মানে প্রথম একবার দুবার ভালো লাগবে দেখতে, ঘরে আপনি ব্যবহার করলে, তারপরে এটা মানে কানেকশন করে লাগিয়ে অ্যারেঞ্জ করতে করতে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। ফলে তারপর জিনিসটা প্যাক আপ হয়ে ঘরে পড়ে থাকবে কিংবা নষ্ট হয়ে যেতে পারে। একদম 10 থেকে 15,000 টাকা দাম ভালো এলইডি প্রজেক্টর। তা আমি একটা বাজারে চায়নার তৈরি একটা এলইডি প্রজেক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরে একটা ম্যানুয়াল আছে। এই হচ্ছে প্রজেক্টরটা, তার সাথে একটা অ্যাডাপ্টার দিচ্ছে, তার সাথে একটা রিমোট কন্ট্রোল দিচ্ছে এবং তার সাথে একটা এইচডিএমআই ইনপুট আউটপুটের একটা তার দিচ্ছে 1 মিটার মতো। আর একটা ভিডিও আউটপুট দিচ্ছে। ধরুন আপনার যদি সিআরটি টিভি থাকে বা আপনি যদি অন্য কোনো ওল্ড অ্যানালগ সিস্টেম থেকে যদি আপনি এই প্রজেক্টরটা চালাতে চান, তার জন্য একটা তার দিচ্ছে। এই মোটামুটি জিনিস দিচ্ছে। আর এইচডিএমআই আপনি কোনো ধরুন আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে আপনি চালিয়ে আপনি ওয়ালে ফেলে আপনি প্রজেক্ট করে দেখতে চাচ্ছেন, তার এইচডিএমআই পোর্টটা আপনাকে দিচ্ছে। জিনিসটা দেখতে কিউট, মানে এত সুন্দর দেখতে। আর প্রোডাকশন কোয়ালিটি, বডি বিল্ড কোয়ালিটিটা দেখুন। আমি দেখাচ্ছি, এই জিনিসটা খুব সুন্দর দেখতে। এখানে লেন্সটা অ্যাডজাস্ট করার মতো একটা জিনিস আছে। এরা 4K সাপোর্ট নেবে, কিন্তু আপনি 720 হিসাবে আপনি দেখতে পাবেন, মানে এটাকে প্রজেক্ট করতে পারবেন। অর্থাৎ এটাকে ম্যাক্সিমাম আপনি ওয়ালে ফেলে 45 ইঞ্চি থেকে 60 ইঞ্চি, 60 ইঞ্চি টিভিতে যেমন ছবি দেখতে হয়, ঠিক সেই সাইজের আপনি এতে ছবি দেখতে পাবেন। তার থেকে বেশি বড় করলে ছবিটা ভালো লাগবে না। তবে 6 ফুট ওয়াইড, 6 ফুট এবং 4 ফুট আপনার ল্যান্ডস্কেপে আমি এটার ছবি করে দেখেছি, ওয়ালে ফেলে দেখেছি। একটা নস্টালজিক ব্যাপার আছে, সেই এটা চালিয়ে ঘরে ওয়ালে ফেলে আমি যখন দেখছি সেই মনে হচ্ছে পুরনো দিনের হলে বসে সিনেমা দেখছি, এরকম একটা ভাব হয়। টিভিতে যেমন একদম স্বচ্ছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক সেরকম হয় না। আমরা সেই আগেকার দিনের সিনেমা হলে গিয়ে যেমন সিনেমা দেখতাম, একটা ওয়ালের ভেতর সেই একটা বিশাল একটা ফিগার সেরকম এতে দেখা যায়। তা সেই হিসাবে আমি এই জিনিসটা দেখাচ্ছি। জিনিসটার দাম মাত্র, আপনারা এটা অনলাইনে বিভিন্ন কোম্পানির নামে বিক্রি করছে, বিভিন্ন দামে বিক্রি করছে, 1600, 1700, 1800, 2000, 2200, কিন্তু আলটিমেটলি একটা কোম্পানি এটা বানাচ্ছে এবং বানিয়ে বিভিন্ন নাম দিয়ে ছাপিয়ে বিক্রি করছে। এটা চায়নার তৈরি এবং আপনি যেটাই কিনুন, এটা মার্কেটে আমাদের চাঁদনি মার্কেট, দিল্লিতে গেলে হয়তো আরও সস্তা পাবো। আমি আমাদের চাঁদনি মার্কেটের মাত্র 1000 টাকায় এটা পাওয়া যাচ্ছে, মাত্র 1000 রুপিস দাম এলইডি মিনি প্রজেক্টর। এবং এটা ঘরে আপনি মোটামুটি চালিয়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে একটা টয় হিসাবে কিন্তু এটা একটা বলতে পারেন। সে আমরা আগেকার ছোটোবেলায় যেমন সেই খবরের কাগজে কেটে ছবি কেটে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের জুতোর বাক্সের ভেতরে যেমন প্রজেক্টর বানানোর চেষ্টা করতাম, এরকমই একটা খেলনা বলতে পারেন। তবে যে খুব হাইফাই যে আপনি দেখতে পাবেন তা কিন্তু নয়। আপনি মোটামুটি একটা আপনি এতে একটা মোটামুটি একটা মজা পাবেন। এবং বাচ্চাদের ঘরে দেখিয়ে কার্টুন যদি দেখান, তাহলে বাচ্চারা দেখে একটা আনন্দ পাবে। আর আমার কাছে এটা খুব একটা নস্টালজিক জিনিসটা লেগেছে, কারণ আমি যখন পুরনো দিনের সিনেমা বা পুরনো গান টান যখন ওয়ালে 6 ফুট মতো বড় করে যখন দেখেছি, সে মনে হচ্ছে যেন আগেকার দিনের সিনেমা হলে বসে আছি, সেই রকম একটা ছবি আমি একটা সিনেমা ঘরে বসে বসে দেখছি। এটার ভেতরে আরও কতগুলি জিনিস আছে সুবিধা। যেটা প্রথম কথা, এইচডিএমআই একটা পোর্ট আছে, একটা ইউএসবি ইনপুট আছে, যেটা আপনি ল্যাপটপের সাথে বা এর সাথে বা মোবাইলের সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন। আর একটা হচ্ছে এখানে টিএফটি কার্ড লাগানো, ছোট টিএফটি কার্ড,
এসডি কার্ড সেই এসডি কার্ড লাগানোর জায়গা আছে। আপনি এসডি কার্ডে ডাউনলোড করে নিলেন, করে আপনি এখানে লাগিয়ে দিলেন, দিয়ে এবার প্রজেক্টর দিয়ে আপনি দেখতে পারেন। এবং আপনি ল্যাপটপ মোবাইলের সাথেও আপনাকে এটা দেখতে পারেন। একটা ইজেট সফটওয়্যার আপনাকে খালি ডাউনলোড করে নিতে হবে মোবাইলে, ডাউনলোড করে আপনি মোবাইল দিয়ে চালিয়ে এটা দেখতে পারেন। এটার সাথে যখন আপনি অ্যাডাপ্টারটা লাগাবেন, এখানে অ্যাডাপ্টারটা লাগানোর জায়গা আছে। এর ভেতরে কিন্তু এরা বলছে ব্যাটারি, এর ভেতরে কোনো ব্যাটারি নেই। আপনাকে এটা প্রজেক্টটা এটা দিয়েই চালাতে হবে, অথবা 9 ভোল্ট দিয়ে আপনাকে এক্সট্রা অ্যাডাপ্টার দিয়ে আপনি চালাতে পারবেন, আর 9 ভোল্টের ব্যাটারি দিয়েও আপনি এটাকে চালাতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, এটা যখন আপনি ওপরে সুইচ আছে, এই সুইচগুলি না ইউজ করে আপনি রিমোট দিয়ে ইউজ করবেন। রিমোট দিয়ে ইউজ করবেন, তাহলে কিন্তু খুব আপনি স্যাটিসফাই হবেন। কারণ এই সুইচ কম বেশি করতে গেলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, কখনো হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা খারাপ না, জিনিসটা কি ঠিকই আছে। আপনি রিমোট দিয়ে ইউজ করবেন, তাহলেই ঠিক চলবে। এবারে চলুন আমি দেওয়ালে ফেলে আপনাদেরকে দেখাই এটা কেমন দেখতে হচ্ছে ছবিটা। আমার অবশ্য অত বড় জায়গা নেই এই ঘরটায়, আমি একটা অন্য ঘরে গিয়ে এটা চালিয়ে আপনাদের দেখাই। এখানে আমি একটা ট্রাইপড লাগিয়ে নিয়েছি ছোট। এর আগে আগের আমার ইউটিউবের হবি ইলেকট্রনিক্সের লিঙ্কে গেলে এই ট্রাইপডটা দেখতে পাবেন। আমি এটা লাগিয়ে নিয়েছি। এর সাথে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি এর পেছন দিকে রিমোটের সেন্সারটা আছে, পেছন দিকে আপনাকে পেছন দিক দিয়ে করতে হবে। যাই হোক, যথারীতি আলো পড়ে গেছে, এবারে আমাকে দেখতে হবে যে কেমন দেখাচ্ছে। আমি এখানে মিনি প্রজেক্টরটা ফিট করেছি, এবং এটা যদি মোবাইলে আপনাকে লাগাতে হয় তাহলে সি পোর্ট টু ইউএসবি সি পোর্টে আপনাকে মোবাইলের সাথে কানেকশন করতে হবে। আমি ল্যাপটপের সাথে কানেকশন করছি এই জন্যেই যে আমি যদি কোনো মোবাইল থেকে কোনো গান বা ভিডিও দেখাই, তাহলে সেটা ইউটিউবে কপিরাইট হয়ে যাবে। সেই জন্য আমি আমার ল্যাপটপে আমার নিজের ছবি তোলা, ভিডিও ক্যামেরা দিয়ে ছবি তোলা, সেই ছবি আমি ল্যাপটপে দেখছি। সেটা আমি ল্যাপটপ থেকে যখন আপনি এই মিনি প্রজেক্টরে লাগাবেন, তখন একটা HDMI পোর্ট দিচ্ছে, সেই HDMI পোর্টটা আপনি লাগাবেন, লাগিয়ে আপনি দেখতে পাবেন। আমি এবার ল্যাপটপটাকে অন করে দিচ্ছি, অন করে দিয়ে আমি আপনাদের ওয়ালে ঘুরিয়ে দেখাচ্ছি। মোটামুটি এখানে আমি আমার যে জায়গা পেয়েছি, এটা 5 ফিট 6 ফিট মতো, তাতে আমি মোটামুটি 50 থেকে 55 ইঞ্চি পেয়েছি। আরেকটু পেছনে নিতে পারলে ভালো হতো, কিন্তু তারটা ছোট হয়ে যাচ্ছে বলে আমি নিতে পারছি না। আমি লাইটটা বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন। আমি ছবিটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, কেমন দেখতে লাগছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিটা। আমি অন করে দিচ্ছি, ল্যাপটপটা অন করলেই আপনি দেখতে পাবেন কেমন আছে। সেই সব বাড়িতে কোথায় এখন বোধহয় এরা বন্ধ করে দিয়েছে। এটা আমার নিজের ভিডিও তোলা, সেটাই আমি তুলে দেখাচ্ছি, কারণ অন্য কিছু দেখালেই ইউটিউবে এটা কপিরাইট হয়ে যাবে। সব মিলিয়ে আপনাদেরকে একটা নতুন ধরনের একটা খেলনা, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা খেলনা আপনাদের দেখাতে পারলাম। তবে এর থেকে বেশি বড় করতে গেলে এর ভেতরে একটা লাইন, রিট্রেস লাইন, স্কোয়ার বক্স মতো দেখা যায়। তা 1000 টাকা দামের ভেতরে, ওটার ভেতরে যে টেকনোলজিটা দিয়েছে, এটা মানতেই হবে যে এটা চায়নার পক্ষেই একমাত্র সম্ভব। কারণ ওর ভেতরে যা আছে, একটা ডিসপ্লে, তারপর অত বড় একটা ভেতরে একটা প্রোগ্রামের চিপ সার্কিট আছে, তার ভেতর একটা মিরর আছে, তারপর ওর ভেতরে একটা LED লাইট আছে, সব মিলিয়ে অ্যাডাপ্টার, HDMI তার, সব মিলিয়ে 1000 টাকা ভেরি চিপ। যাক, এই বলে আমি শেষ করলাম। আমি আপনাদের ছবিটা আরও ভালো দেখিয়ে মজা করতে পারলাম, কারণ এটা আমার নিজের তোলা একটা ভিডিও দেখালাম। আশা করি আপনাদের নিশ্চয়ই এই জিনিসটা ভালো লেগেছে। আপনারা হবি ইলেকট্রনিক্স দেখুন। আমি এরকম নতুন অনেক কিছু কিনে নিয়ে এসি, কিনে সেটাকে ভেঙে আবার সেটাকে তার ভেতরে কি আছে না আছে সেটা দেখার চেষ্টা করি, সেটা দেখে আমি বানানোর চেষ্টা করি। এটাই আমার হবি, এই হবি ইলেকট্রনিক্স, যার জন্য আমি নাম দিয়েছি। আমি এই বলে শেষ করলাম। নমস্কার।